মানবেই। এই গতিতে তারা ছিল সামিনা ওয়া আতানা। আর আমাদের ধর্মের যারা দায়িত্ব নিয়ে আছে, ওই হুজুর দায়িত্বে আছে, সহিহ হাদিস কুরবানি হয়ে গেলে আমার কি, কোরআন জিহানে যায় চলে যাক, আমার আব্বা হুজুরকে ঠিক রাখতে হবে। বোঝা যাচ্ছে না? এ কোন ধরনের কথা? মাকে চেয়ার থেকে টান দিয়ে তুলে দিয়ে চাচি শাশুড়িকে বসতে দেয়, ও কি মানুষ? মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, খালা শাশুড়িকে হজ করাতে নিয়ে গেছে, ও কি মানুষ? 4 নম্বর সূরা সূরা নিসা 59 নম্বর আয়াত। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ ডেকে বলতেছে আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউর রাসূল, রাসূলকে মানো। হুজুর বলতেছে নকশবন্দিকে মানো, আমার ঠাকুর বাবাকে মানো। এটা কুফরি না? এত সুন্দর পরিচ্ছন্ন দিন, এত সুন্দর স্বচ্ছ মানবতার ধর্মকে আমাদের হুজুররা কেউ বানাইছে সন্ত্রাসের ধর্ম, কেউ বানাইছে তাবিজের ধর্ম, কেউ বানাইছে কুলখানির ধর্ম, কেউ বানাইছে জিকিরের সময় নাসার ধর্ম, কেউ বানাইছে মাথার রুমাল ছেড়ে দিয়ে কলব জারি করার ধর্ম। ঠিক কিনা বলেন? আরে মুনাফিকের বাচ্চা, মানুষ মানুষের সাথে কথা দিয়ে কথা না রাখলে ওয়াদা খেলাফ হলে মুনাফিক বলে। ঠিক নাকি? কি বলে? মুনাফিক। আর প্রত্যেকটা দিন 5 বার, প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে আল্লাহর সাথে মুনাফিকি করতেছি আমরা। সেই আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। হায়রে কপাল পোড়া মিথ্যুক, ছি! আরে মিথ্যাবাদী, সালাতের সালাম ফেরানোর পর কিভাবে তুই নকশবন্দির দরবারে যাস? ছি ছি ছি। এই মাত্র হাত বেঁধে আল্লাহকে তুমিও বলেছো, আমিও বলেছি, দাঁতি বিদাতি বুঝি না, মালিকি শাফি হাম্বলি বুঝি না, আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকে সালাত আদায় করতেছে এমন প্রত্যেকটা মানুষ একদিন ইচ্ছাকৃত ভাবে যদি কোনো রাকাতে সূরা ফাতিহা না পড়ে, সালাত কি অর্ধেক বাতিল না পুরোটা বাতিল? বোঝা যায় ভাষা? সূরা ফাতিহা না পড়লে সালাত কি অর্ধেক বাতিল না পুরোটা বাতিল? সূরা ফাতিহা পড়া নফল সুন্নাত না ওয়াজিব? বলেন না, ফরজ। এই সূরা ফাতিহাতে আল্লাহর 30টা দিন প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনেন হুজুর, যতদিন পর্যন্ত আয়াতটা এইরকম না হবে, ইহদিনাস সিরাতাল মুজাদ্দিদ, নকশবন্দি, সৃষ্টি, সাবেরি, ততদিন পর্যন্ত আল্লাহকে মেনে নিতে আপনি বাধ্য। যখন আপনি স্বীকারোক্তি দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আপনার এই অধিকার নাই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চান আপনি। পৃথিবীর সকল দল, সকল মত, সকল তরিকা এগুলো কবর দেওয়ার জিনিস। সিরাতাল মুস্তাকিম হলো একমাত্র সহজ সরল পথ। ঠিক নাকি? কথা বোঝা যাচ্ছে তো আপনাদের? কোনো ভূমিকা ছাড়া, অনেক বিভিন্ন ডানে বামে কিছু না বলে সরাসরি আলোচনা শুরু করলাম। আমার মন চাচ্ছে যতদূর সম্ভব হয় লম্বা সময় আপনাদের সামনে বসে আমরা যাতে হক আদায় করে 2টা কথা বলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দাও। একটু গ্যাপ হলে অসুবিধা নাই, কেননা আমাদের ফিনিশিং এ যে আলোচক আসতেছে তিনি আবার আপনাদেরকে পূর্ণ অন্তরটা ভরায় বিদায় হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম আমাদের একজন আব্বা, তার নাম হলো আদম আলাইহিস সালাম, নাকি? আমাদের আরেকটা আব্বা, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। খালি একবার আল্লাহ বলছে ইব্রাহিম আসলিম, সারেন্ডার করো। সঙ্গে সঙ্গে আমাদের আব্বা বলেছিল আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ এই মুহূর্তে আমি তোমার কাছে আত্মসমর্পণ করে নিলাম। আল্লাহ, আপনার হুজুর মনে করছে ঈমান মানে বিশ্বাস করা। কি বিশ্বাস করা তা কয় না। কেন নকশবন্দিও তো বিশ্বাস করে যে তার ঠাকুর বাবা দোয়া করলে ছেলে মেয়ে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে। তার সাবেরি বাবাও তো এই কথা বলে, আমার আব্বা হুজুর জায়নামাজের উপর দিয়ে ভেসে চলে গেছে, একটু পানি ভেজে নাই। কি বুঝলেন? এই কথা বলেছিল? জি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ আপনার হুজুর বোঝে নাই। যদি বুঝে থাকে তাহলে মানুষের মতো করে বুঝেছে, আল্লাহ যে বুঝাইছেন এইভাবে সে বোঝে নাই। বুঝেছেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো কি নাই। এত লোক ভুল করলেন কেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদি বলেন, তাহলে যারা মানুষের কাছে বলে মাওলা তোমার এই পিয়ারা বান্দার ওসিলা দিলাম,
4টা মেয়ে হয়েছে, ঠাকুর বাবার ওসিলা দিলাম, পরের বার তুমি ছেলে দিও আল্লাহ, তাহলে ইলাহ মানল না? যারা কবরের কাছে গিয়ে শাহজালালের মাজারের ওই ওয়ালের পানি নিয়ে মুখে কপালে ঘষে প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে গিয়ে গড়ায় দিচ্ছে, 500 টাকা 300 টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে মানত করে বাবার দরবারে ঘোরে, ও তাকে ইলাহা মানে নাই? মানছে কিনা বলেন? কিন্তু যখন বলবেন নাই কোনো মাবুদ, হক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, সত্য মাবুদ নাই, তখন আপনার কথাটার অর্থ হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক নাকি? কোরআন মাজিদে কফলাম পেশ কুল কাকে বলতে বলছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দরুদ পড়লেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরে এমনি আমাদের উপর বদনাম, আমরা বলে গুস্তাকে নবী, নবীর দুশমন, আমরা বলে মিলাদ পড়ি না, আরে দরুদ পড়ি না তা কয় না, কয় মিলাদ পড়ে না। কথা বুঝতেছেন? যার উপরে কোরআন নাজিল হলো, যার উপরে গোটা কোরআন নাজিল হলো, তার জীবদ্দশায় কোনোদিন এমন ঘটনা ঘটে নাই যে সাহাবায়ে কেরাম আমার নবীর নাম শোনার পর চোখ দিয়ে পানি এসে কাঁদতে কাঁদতে এইভাবে ফু দিয়ে চোখ মুছে নিল, অথচ 1450 বছর পর আপনার হুজুর একটা বিদআত চালু করে বলে এইভাবে মুছাটার ভিতরে চোখের জ্যোতি বাড়ানো আছে। বোঝা যাচ্ছে অতিভক্তি কিসের লক্ষণ? অতিভক্তি কিসের লক্ষণ? আমরা 1450 বছর আগে যা দেওয়া ছিল শরীয়তে, এক চুল কমাবো না বাড়াবো না, এটা নিয়েই আমরা জান্নাতে যাব, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি আপনি বলেন এইগুলো যথেষ্ট না, তাহলে কোরআনকে আপনি অস্বীকার করলেন। নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। কেউ যদি কোরআনের কিছু মানে আর কিছু কুফরি করে, অস্বীকার করে, তাহলে সে ঈমান অর্ধেক যায় না, পুরাটা যায়। পৃথিবীর মানুষের কাছে সহযোগিতা চাওয়া তো বহু দূরের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাকে আমরা মনে করি তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নামটার সাথে আমাদের কলিজার দরদ মিশে আছে, যেই নামটার সাথে আমাদের ঈমান জড়িত, এই নামটা শোনার পরেও এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনে কোনোদিন হাত তুলে বলি নাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নাকি জিন্দা নবী, কবরে তুমি জিন্দা আছো, আমার পাগলা বাবা মরে গেছে, তাও কয় যে পাবলা বাবার জিন্দার মাজারে বাবার ওরস শরীফে আমি আসলাম। দুনিয়ার সাধারণ মানুষ যদি জীবিত থাকে, তুমি না জানি কত জীবিত, তুমি একটা মেয়ের ব্যবস্থা করে দাও। একটা দিন যদি কোনো তাহাজ্জুদ পড়াওয়ালা মানুষও এইভাবে নবীর কাছে একটা সন্তান চায় বা ছেলে চায় বা গরু বাছুর চায়, দুনিয়ার কোনো কিছু চেয়ে ফেলে, একটা সুস পরিমাণ জিনিস যদি নবীর কাছে চায়, ঈমান কি অর্ধেক যায় না পুরাটা যায়? চট্টগ্রামের এক সুন্নি হজ করতে যায়, কাঁদতেছে, আর আহলে হাদিস আর সালাফিদের অকথ্য ভাষায় গালি দিচ্ছে, আর সৌদির ইমাম এবং দায়িত্বশীলদের খুব গালি দিচ্ছে, মা মাথার তুলে গালি দিচ্ছে লাইভে এসে। কেন? বলে যে এরা হলো এত খারাপ, আমার সোনার নবীদের সবুজ গম্বুজের দিকে একটু নজরটা দিয়ে আমি একটু মন ভরি কিছু চাবো, আমি ওই দিক ঘুরেছি, আমার বাড়ি দিয়ে ঘুরিয়ে দেয় খালি। আমি মুনাজাতে আমার সোনার নবীর কাছে যাই, একটু কাঁদবো, মিলাদ পড়বো, হাতের পর বাড়ি মারি দেয়। এরা ওয়াহাবি, এরা খারাপ, এই কথা বলে বলে কাঁদতেছে। কেন? তাবিজের ব্যবসা তোমার এলাকায় চলে, সারা পৃথিবীতেই তাই চলবে। কে বলেছে তোমাকে? তাওহীদের দাওয়াত এখন প্রত্যেকটা ঘরে ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সাহস থাকলে দলিল দাও, লাঠি নিয়ে আসো কেন আমাদের সামনে? আমরা তো আগেই বলেছি লাঠি তোমাদের সাথে আমরা পারবো না, গালি তোমাদের সাথে আমরা পারবো না, জনবল শক্তি দিয়ে তোমাদেরকে হামলা করব, এই নোংরা মানসিকতা আমাদের নাই। তোমাদের মাহফিল বন্ধ করব, এত বড় ছোট লোক আহলে হাদিস এই দুনিয়াতে নাই। তোমার কপাল এত খারাপ, তুমি তোমার সর্ষের তেল বেচো, তুমি তোমার নারকেল তেল বেচো, আর একজনের দোকানে তুমি আগুন লাগাও, আর একজনের দোকান তুমি তালা দিতে চাও। তুমি তো রাজ্জাক সেদে বসে আছো, তুমি তো মনেই করতে পারো নাই দুনিয়ার মানুষ কোনোদিন রাজ্জাক হতে পারে না, হয় হলো আব্দুর রাজ্জাক। ঠিক নাকি? ভাই ভাই একটু বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন একটু। কেউ যদি মনে করে আমার পাশে একটা দোকান হলো,
আমারও ইলেকট্রিক দোকান, পাশে আরেকটা হলো, ওই লোকটা আমার রুজি নিয়ে নিল, তাহলে পরোক্ষভাবে ওই পাশের দোকানদারকে রাজ্জাক বলা হলো না? বুঝতেছেন না কথা? অথচ তার ইয়াকিন যদি এইরকম থাকতো, আমার ডানে বামে আরো 200টা দোকান হোক, তাতে আমার কি? আমার রিজিকের ফয়সালা পৃথিবী সৃষ্টির পুরো মাস্টার প্ল্যান হয়ে আছে। আমার ফয়সালা কার হাতে? বৃষ্টি কার হাতে? সূরা লুকমান, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কি পরিমাণ দেবে এই পুরা বাজেটটা আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি দেবে না দেবে, সন্তান ভালো না মন্দ, ছেলে না মেয়ে, এই পুরো পরিকল্পনার সবকিছু জানে কে? আল্লাহ। আপনার হুজুর মনে করছে যে, দেখেন, সঠিক দিন ধর্মের কথা মানুষের সামনে প্রেজেন্ট না করার কারণে এই পরিস্থিতি। ওই জায়গার নাম হলো জামালপুর, সরিষাবাড়ি, নাম শুনছেন নাকি? সেখানে দায়িত্বশীলরা, উপজেলা চেয়ারম্যান এবং অনেক লোক আসছে, ম্যাক্সিমাম লোকে বোঝানো হয়েছে এরা হলো জঙ্গি। নাউজুবিল্লাহ তো বললেন না? এরা খারাপ, ইহুদির দালাল, আমেরিকার টাকা খায়। এখন দায়িত্বশীলরা মনে করছে আর কোনো মাহফিলে যাই না যাই, উত্তর পাড়া ঢুকি না ঢুকি, দক্ষিণ পাড়ার মাহফিলে যাই না যাই, ইহুদির দালাল কি কয় আজকে শুনবো, কথা ভুল বলে ধরে নিয়ে চলে যাবো। তখন তারা আমাদের সামনে বসলো, আমরা বক্তব্য শুরুই করলাম সূরা মায়েদার ওই আয়াত দিয়ে। মিন আজলি যালিক, লিখে দেওয়া হয়েছে আগেই, কাতাবনা আলা বানি ইসরাইল, বানি ইসরাইলের সময় বিধান চূড়ান্ত করে দেওয়া হয়েছে। নাফসাম বিগাইরি মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, রাষ্ট্রীয় শরিয়ার নীতির বাইরে, নিয়মের বাইরে, কেসাসের বাইরে, সরকারি পদ্ধতির বাইরে, নট অনলি মুসলিম, কোনো হিন্দুকেও যদি কোনো কালেমা পড়া মুসলমান মারে, ও কারণে হত্যা করে, তাহলে মূলত একজন হিন্দুকে মারে নাই, ও যেন গোটা মানবতাটাকে হত্যা করে দিয়েছে। এইভাবে আমরা যখন বক্তব্য দিলাম, যেই কোরআন মাজিদে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে অপমান করতেছে, গলায় গামছা লাগিয়ে দিয়েছে, গলায় রুমাল লাগিয়ে দিয়ে টানতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু খালি একবার বলছে, আমার রাসূলের অপরাধ কি, তুমি কেন তাকে মারতে চাচ্ছ? এতটুকুন জিনিস আল্লাহর রাসূল সাপোর্ট করে নাই যে আমার কাছে অর্থ পায়, আমি বুঝবো তার সাথে, তুমি তার সাথে এরকম করো কেন? এটা হলো সেই মানবতার ধর্ম, যেই ধর্মে একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা পতিতালয়ের মেয়ে জান্নাতে যাবে। এটা তো সেই ধর্ম, যেই ধর্মে একজন আহইয়ান নাসা জামিআ, একজন মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলে মূলত একজনকে বাঁচায় নাই, গোটা মানবতাটাকে লোকটা বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেই ধর্মে বলা হয়েছে নিজের শরীরে যদি কেউ সিমটি দেয় সেটা পাপ হবে, ও হুজুর জর্দা ছাড়বেন কবে, সে কথা কোন আগে? আপনি তো বেহায়, আপনার লজ্জা নাই, আপনি পবিত্র এই মুখে কিভাবে আপনি হাকিমপুর খেতে পারেন? অথচ এই মুখ দিয়ে আল্লাহর নামের জিকির হবে, এই মুখ দিয়ে সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে, হালালান তাইয়্যিবা খাবার খাবেন, আপনি খবিশ খাচ্ছেন, জর্দা খাচ্ছেন। আপনি কিভাবে বুঝবেন গোনা থেকে বাঁচা কাকে বলে? উপস্থিত যে কোনো একটা লোক আমাকে সাক্ষ্য দেন, আমি জানি আমার ডানে, আমার বামে, আমার সামনে, পিছনে অনেক এমন এমন আলেম বসে আছে, দিন ধর্ম জানা মানুষ, তাদের কাছে আমি কিছুই না। সবার সামনে আমার একটা কথা, আমি এখানে বসে যদি আমার শরীরে সামান্য একটু চিমটে দেই, আপনার সমস্যা আছে? কারণ কথা কয় না। আমি এখানে বসে আমার এই কনিষ্ঠ আঙ্গুলে আমি একটু চিমটে দিয়ে দিলাম, আপনার সমস্যা আছে? আমার সমস্যা আছে? আছে। আপনি বুঝবেন না। আল্লাহর নামে শপথ করে বলতেছি, ইসলামে অপরের ক্ষতি করা যেমন পাপ, নিজের ক্ষতি করাও তেমন পাপ। কারণ এই শরীরটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আমানত হিসাবে দিয়েছে, চাইলেই আপনি এটাকে কষ্ট দিতে পারেন না। আবার সময়ের জিনিস সময়ে চলে গেলে জাগার জিনিস জায়গায় চলে যাবে। এই যদি হয় ইসলাম, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপান না যা লোকটা টেনে নিয়ে বেড়াতে পারে না সাধ্যের বাইরে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, সাধ্যের বাইরে তোমাদেরকে ভয় করতে বলা হয় নাই। তোমাদেরকে বলা হয় নাই এই পদ্মা নদী সাতরায় পার হয়ে যাও, আমি 30টা নাকি বেশি দিয়ে দেবো, কোথাও নাই।
আল্লাহ গোটা কোরআন মাজিদে কোথাও বলে নাই দাঁত দিয়ে কামড় দিয়ে সাইকেল যদি কেউ ধরে রাখতে পারে তাহলে জান্নাতে তার একটা ঘর দেব, কোথাও বলে নাই। আল্লাহ কোথাও বলে নাই কেউ যদি ভেলকিবাজি করে, কেউ যদি লাফ দিয়ে অনেক দূর পর্যন্ত পার হয়ে যেতে পারে তাহলে তার জন্য এই পুরস্কার আছে। ইসলামে কোনো ভেলকিবাজি নাই, কোনো জুলুম নাই। কর্ম করে খাও, অটো চালায় খাও, ভ্যান চালায় খাও, রিক্সা চালায় খাও, পেঁয়াজ লাগায় খাও, মানুষের বাড়িতে কর্ম করো, এগুলো কোনো হালাল হারাম কর্ম না। এগুলো খেয়ে ভাত খেয়ে ইবাদত করলে মনে শান্তি নিয়ে ঘুমানো যায়। তাবিদের ব্যবসা করে, মিলাদ পড়ে, কুলখানি করে, কবরে বক্সায় বিদআত শিরিক করে ওই খাবার ওই উপার্জনের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? কোনোদিনও না, কোনোদিনও হবে না। কেন? কারণ এগুলো হারাম খাদ্য। বুঝতেছেন কথা? হারাম খাদ্য। যেই হুজুর জর্দাকে পরিত্যাগ করতে পারে নাই, আর তার 40 দিন তার নিজের ইবাদত কবুল হচ্ছে না, আপনার দায়িত্ব নিয়ে বসে আছে, মাঝে মধ্যে একটা শয়তানি কথা চালু করে দিয়েছে, তোমার কোনো কাম নাই, তুমি খালি বলবে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আগে বলবে ইন্নী ওয়াজ্জাহতু, মাঝখানে পড়ে নিবা নাওয়াইতু নুসাল্লিয়া, আল্লাহু আকবার বলে হাতটা মরার বাধা বাঁধবে, কথা নাই বাতরানি, চুপ করে বসে থাকো, খালি সুবহানা রাব্বিয়াল আযীম ঠিক রাখো, সুবহানা রাব্বিয়াল আলা ঠিক রাখো, আত-তাহিয়াতু ঠিক রাখো, দরুদ ঠিক রাখো, দোয়া মাসুরা ঠিক রাখো, সূরা ফাতিহা পড়ো না, পড়লেই কিন্তু নামাজ হবে না। একটা মৃত মানুষকে সামনে রেখে এই বাগমারায় আমরা জানি কত মানুষ হতে পারে, ভুল হলে সংশোধন করায় দিবেন। এই দেশের সমস্ত মানুষ যদি আল্লাহর ওলি হয়, কেউ যদি বেদাত শিরক না করে, আমার অসুবিধা আছে? অসুবিধা আছে? লাশকে সামনে রেখে একটু পরে চিরদিনের জন্য লোকটাকে আমরা দাফন করে চলে আসব, কে দোয়া করে না করে এই লোকটার সমস্ত সম্পর্ক দুনিয়ার মানুষের সাথে ছিন্ন হয়ে গেল। ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস শুধু চালু থাকলো। এই লোকটার কপালে সূরা ফাতিহা জুটলো না। হুজুর বলতেছে এইটি বাদে মোট করো। হুজুর ওয়াজ করে খারাপ খারাপ বেহায়ার মতো 20 মিনিট ধরে ওয়াজ করে, মানুষ টানা রোদি দ্বারা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বিল করে দিয়েছে, ই সরাও তাড়াতাড়ি। ভালো হলি জাগার জিনিস জাগায় দাও, জান্নাতে চলে যাক, তুমি ঢাকাই যাও কেন? আর যদি খারাপ হয় ওর প্রতিক্রিয়া থেকে তুমি বাঁচাও, তাড়াতাড়ি দাফন কর্ম শেষ করো। লাশ কোনোদিন 7 দিন মমি করে আমার মামা শাশুড়ের, খালু শাশুড়ের, বেটার বর, ছেলের মেয়ের, দোস্তের বাড়ির কাছে বাড়ি, অমুক আসতেছে, এই তো পিরায় চলে আইলো, এই তো আরিসার ঘাট পাইছে, এই তো নাটোর চলে আসলো, একটু অপেক্ষা করো, এই রকম করতে করতে পুরা দিন লাশ জমায় রাখবেন, এমন বিধান ইসলামে নাই। কবর দিয়ে কবরের পর জানাজা হয় না? থামারে গেলেন একবারে, কবর হয়ে গেছে, একাই কবরের কাছে যা জানাজা হয় না। কিন্তু হুজুরের কাছে, হুজুর সেই ভয় দেখা দিয়েছে। হুজুর বলছে কি, শোনেন, যারা যারা মুখ দেখার দরকার 2 মিনিট সময় দিলাম, আর একটা বার দেখে নেন। একবার জানাজা হয়ে গেলে কিন্তু আর দেখা যাচ্ছে না। বোঝা গেল না মনে হয় কথা? কে আসতেছে না আসতেছে এই লোকটাকে দাঁড় করায়, আরে হুজুর দেয় 20 মিনিট, বড় ছেলে দেয় 5 মিনিট, এই চেয়ারম্যান অমুক, এই অমুক 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 দায়িত্বশীল কত মানুষ এসে বিভিন্নভাবে আমাকে কত ভালোবাসতো, দেখা হলে রাস্তায় জড়া ধরতো, তোমার মামা যিনি সাক্ষাৎ ছিল, একসাথে চাকরি করছি, কত যে ভালো ছিল, প্রত্যেকে নাম ধরে বলতে 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 1:30টার জানাজা চলে গেছে, 2:30টায় সবচাইতে খারাপ জিনিস যেটা, সেটা হলো সূরা ফাতিহা। নাউজুবিল্লাহ। এত কিছু লোকটার কপালে জুটলো, এই লাশকে সামনে রেখে সূরা ফাতিহা জুটতেছে না। অথচ হুজুর নিজেই বলে জানাজার নামাজ, তাই বলে না? কি বলে? জানাজার নামাজ। তা নামাজের অর্থ দোয়া না? আস্তাগফিরুল্লাহল আযীম। এই যদি আমাদের সমাজের অবস্থা হয়, সুবহান রাব্বিয়াল আযীমের কোনো বাধা নাই, সুবহান রাব্বিয়াল আলার কোনো বাধা নাই, তাশাহুদের বৈঠকে মন মতো দোয়া করেন, বাধা নাই, সূরা ফাতিহাটা মাঝখান থেকে কেটে নিয়ে নেন। এটা কার স্বভাব? ভালো মানুষের স্বভাব। সূরা ফাতিহা যদি কেউ পড়ে, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ নিজে দেন। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেকটা আয়াতের জবাব কে দেন? আল্লাহ দেন। আল্লাহ যদি জবাব দেয়, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিয়ে দেব। কিন্তু আমরা তো একাকি ডাকতে পারি না। একাকি কি ডাকতে পারি? প্রথম যেদিন, থাক আমার কথা বলবো না, এরকম ঘটনা ঘটে, একটা হুজুরের চাকরি চলে যাচ্ছে দলিলের ভিত্তিতে না, শুধুমাত্র সমাজে প্রচলিতর ভিত্তিতে, ঠিক নাকি বলেন? একটা লোক এসে বলল না আপনার এই 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 অপরাধের কারণে আপনার কর্ম চলে গেল। একই কথা, নামাজের পর মুনাজাত করেন নাকি কাম, এইটা হলো কথা।
আমরা বুঝিনি জন্যই তো আপনাকে রাখছি, আপনার পর হাওলা করে দিছি আমরা। কিডা কোন জায়গা থাকি না থাকে, বাপ মরে রয়েছে, চাচা মরে রয়েছে, খালু মরে রয়েছে, আপনার কাম মাঝে মাঝে 2-4 খতম করে একটা ডেলিভারি দিয়ে দিবেন, কুরিয়ার সার্ভিস। এইটা যদি হুজুরের অবস্থা হয় তাহলে এই জিনিস তো বাড়িতেই পড়ে থাকবে, ধরারই প্রয়োজন মনে করবে না, কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই যদি সপ্তাহ হয়ে যায়। বুঝতেছেন কথা? আপনারা আমাকে বলেন, সাক্ষ্য দেন, এতগুলো মানুষ আমি এখানে বললাম বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখলাম বলেন না কি, আবার বিপদ মনে করে অনেকে। আমিন আমিন মানে কি? এখন আমি সূরা ফাতিহা আমি পড়ি নাই, এখন আমার মন চাচ্ছে ওই পাশে সাদা টুপি মাথায় দিয়ে বসে আছে আমার ভাই, এই সূরা ফাতিহাটা আমার কাছে না রাখি, আমি বললাম সূরা ফাতিহা চলে যা, ওই ভাইয়ের কাছে চলে যাওনি। বোঝা গেল না? অথবা আমি কাউকে দায়িত্ব দিলাম কাগজে লেখে যে আমি কিন্তু ওই ভাইয়ের জন্য টার্গেট করে সূরা ফাতিহা পড়ছি, কাগজটা জমা দিয়ে আসেন, আল্লাহ কিন্তু ওইভাবে শুনবি না, আলাদা করে মোনাজাত করে কাঁদি দেন, তাহলে চলে যাবেন উভের বালি। সমাজে তাই চলতেছে না। অথচ যারা ভালো মানুষ, মিনিমাম সেন্স বিদ্যা যারা আছে, সে জানে মানুষের চক্ষু কি লুকোচুরি খেলে, কান কি শ্রবণ করে, অন্তর কি কল্পনা করে, জবান কি বলতে চায়, এখনো বলে নাই, কি বলবে, কি করবে, কোথায় যাবে, পুরা পরিকল্পনা সবকিছু কে জানে? কে জানে? কিন্তু হুজুর যে খতম পড়ছে 4 দিন, এইটাই গ্রামবাসিক না জানালি আল্লাহ জানে না। বুঝতেছেন না? কোটির মধ্যে খালি 5 টাকা ভরে, খালি মসজিদে খালি টং টং আওয়াজ হয়, না 2 টাকা নয় 5 টাকাতে আওয়াজ হবে কে? তাছাড়া যদিও দেয় 10 টাকা 20 টাকা 5 টাকা, চুপ করে ঘাপটি মারি বসে থাকে, সালাম ফেরানোর পর মানুষের সামনে দেয় বলে, হাজির বেটায় 1000 টাকা লেখো আমার নামে। কেরে বাবারে, ওই টাকাটা গুছায় তুই কোটি দিলি তো পারতি। বোঝা গেল না? তার মানে মানুষের স্বভাব, 500 টাকা 1000 টাকা এত বড় টাকা মনে হয় মসজিদের কোটি দেওয়া লাগে না। কেননা এত বড় একটা অ্যামাউন্ট আমি দিয়ে দেবো, আমার গ্রামবাসী কেউ জানবে না, মসজিদ কমিটির কেউ ঠিক পাবি না, এ দানের কামটা কি তালি? বোঝা যাচ্ছে? ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন। আপনার বউ শুয়ে আছে, আপনার বউকে সকালবেলা বলতেছেন, বলা ঠিক না, বলা ঠিক না, আপনার স্ত্রী কোনো কারণে আপনাকে বলতেছে, তুমি কি তাহাজ্জুদটা পড়েছো আজকে? প্রতিদিন পড়া দেখি তোমার। আপনি বলতেছেন যে হ্যাঁ পড়ছি। আপনার স্ত্রী যদি 40 বার বলে, কই কি বলো মিথ্যা কথা, আমার কাছেই তো শুয়েছিলে, দেখলাম না তো, একবারও তো বুঝলাম না তুমি পড়েছো, তারপরেও যদি পড়ে থাকেন, কে জানে? বিদাতির আমলের একটা উদাহরণ দেয়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, আমের গাদি, তাই না? খালি আম। তো ছাত্ররা সুপারিশ করে ওস্তাদকে বলতেছে, শিক্ষককে, মাস্টারকে, স্যার সবাই তো কম বেশি বিভিন্ন জিনিস, নারকেল পেয়ারা খাওয়ালাম, আখের রস খাওয়ালাম, ওর বাড়িতে আমের বাগান, আম কেন চান না ওর কাছ থেকে? ওর কাছে আম চান, আম দিবে। পরবর্তী দিন ওই ছাত্র একটা আম নিয়ে আসে, কয়টা? কথা কয় না, একটা আম নিয়ে আসে, তাহলে 1 ফুটা টেবিলের পর রাখছে। স্যার দেখে রেগে গেছে, কে রে, এই কি তোর জ্ঞান? মানুষে কি এইভাবে অপমান করে রে? এই আম চাইছি, তুই আম দিতে 2, 4, 5, 10 কেজি আম আমাকে দিয়ে দিতে পারতি, একটা আম টেবিলের পর লাসাত হইছিস, এখন কি করবো আমি? তাও আবার এইটুকু একটা ছোট আম। ছাত্র রাগিয়ে দেওয়া কয় যে আম দেখেই অস্থির হয়ে গেছেন, আম দেখতে ছোট হতে পারে, ভিতরে আটি বড় আছে। কথা বোঝেন নাই? আম ছোট হতে পারে কিন্তু ভিতরে কি বড় আছে? তাহলে কোন তো দিনাবাজি গেল না স্যার? আরো এইটুক আম, তাও আবার আটি বড়, তাহলে কি থাকে এবার আপনি বলেন? তো বিদাতির আমলের হলো এই অবস্থা। যাও টুকটাকুটি ইবাদত বন্দিগি করে, যাও দান সাদকা করে, যাও এটি ইবাদত ছিল। বেদাত করে তাবিজ গলায় নিয়ে কবর পূজা, মাজার পূজা করে, জিলাপি দিয়ে, মিলাদ দিয়ে, নবীর দরুদ ঢেকে আটি বড় হয়ে গেছে। কিছু নাই, তলা নাই, হাবা আম মানসুরা। বিচারের মাঠে দেখবে এত কষ্টের সালাত, এত কষ্টের সিয়াম, এত কষ্টের তাহাজ্জুদ, এত টাকা হজ করেছি, এত যাকাত দিয়েছি, এত নফল সাদাকা করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আমল কই রে? এরা নেকি কই? নেকি ধুলিত বালি কানার নাই, উঠতে থাকবে। ব্যাপারটা কি? আটি বড় হয়ে গেছে।
কত আশা নিয়ে বসে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন না দরুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশা করে বসে আছে। ওই যে আমার উম্মত দেখাই তো যাচ্ছে, আসলে আমি হাউজে কাউসারের পানি দিয়ে দেব। আল্লাহর কসম রাসূল আশায় আছে, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর রাসূল বলতেছে, এই বুখারীর হাদিস, আমি অপেক্ষায় আছি। ওই যে আমার উম্মত না, না ওরা তো আমার আব্বা আদমের উম্মত না, আমি তো চেহারা দেখে বুঝেছি ওরা মুসা নবীর উম্মত না, ওরা আমার আরাক আব্বা ইব্রাহিমের উম্মত না, আমার উম্মত উম্মতে মুহাম্মাদি। আমার কাছে আসবে, আমি হাউজে কাউসারের পানি খাওয়া দেব, একবার এক ঢোক যদি গিলতে পারে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। যেই কাছাকাছি আসবে ফেরেশতা গার ঘুরি নিয়ে চলে যাচ্ছে। যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করে বলতেছে, দাঁড়াও, এটা আমার উম্মত, এরে কই নিয়ে যাচ্ছ? আমার কাছে পানি আছে, আমি হাউজে কাউসারের পানি দেব, আমার উম্মত আমার কাছাকাছি আসার পর এত কাছ থেকে ঘুরে নিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? ফেরেশতারা তখন বলবে, ওরা অনেক জেনা করছে, ঠিক না? ও কাকা, না বুঝে ঠিক দে, কত কন ঠিক, আপনি ঠিক বলি বলি হুজুর ঘরে জোশ তুলে দেন, হুজুর ওই জোশে করে কি হিন্দি গান নকল, দালাল ঠিক কিনা বলেন? লোকজন সবাই বলছিল ঠিক, এটা আমি শুনছি নিজে। তারপরে আরেকটা বক্তা, দ্বিতীয় বক্তা, সে উঠে কোন একটা কারণে বক্তব্যের একটা পর্দায় বলেছিল, আল্লাহ তুমি সাক্ষী, বলেছিল ডক্টর জাকির নায়েক হলো বর্তমান বিশ্বে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ অনুগ্রহ, বিশেষ নিদর্শন, ঠিক কিনা বলেন? তাও কয় ঠিক। কেন তোর আগেরটা ঠিক না এখন কেরটা ঠিক? এই হলো জাতি। জাতি মনে করছে আমার কাম ঘাপটি মারে বসে থাকা, মাঝে মধ্যে ঠিক বলে লাফা ওঠা, সুবহানাল্লাহ অকারণেই বলা, অকারণে তাকবীর দিয়ে দিয়ে কত নাদান জাহেলকে সাতালে তুলছেন আপনারা, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর গজব, যে কোনো বিদাতিকে সমর্থন করলো, বিদাতি কাদের সহযোগিতা করলো। হুজুর, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা লাগবে। আমার দোস্ত মেয়ের বাড়িতে কথা হবে, আমার বিয়েই আমার হাতখান ধরে বলছে আজ 25 বছর আমার মরা বাপের কুলখানি করি, বাৎসরিক একটা খয়রাত করি, আপনি কিন্তু নিজে উপস্থিত থাকবেন, একদিন আগে আসবেন। হুজুর, আমি তো জানি কামটা ভালো না, বিদাত, এখন আমি যদি এই কথা বলি অথবা নিজে ওখানে উপস্থিত না থাকি, তাহলে আমার মেয়ের ঘরে অশান্তি হয়, তাহলে আমার বিয়েই তো খারাপ মনে করে, এখন আমি কি করব তাই বলেন? বোঝা যাচ্ছে নাকি? এরকম আছে কিনা? অনেক আছে, এই তো কথা বলতেছে, অনেক আছে। আপনি বলেন তো, পরিস্থিতি যেমনই হোক, কোন বিদআত শিরিক করা কি যাবে? যাবে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কে কয়েছে লোক নাই? আপনারা কি বলেন বুঝলাম না। আল্লাহর বান্দারা দিন শুনতে এসেছে, কোরআন শুনতে এসেছে, হাদিস শুনতে এসেছে, ঠাকুর বাবার গল্প শোনার দিন আর নাই, ঠিক নাকি বলেন? আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওই এটা বলেছি মানে সত্য কথা জোর গলায় বলা যায়, সেটা কি মানে কাহিনী বলি না, এটা বাস্তবতা। কালুখালী রাজবাড়ি, কি নাম? মাদ্রাসার যিনি মাহফিলের যিনি সভাপতি, ভালোবাসে আমাকে, আমি ওনাকে প্রশংসা করব, খারাপ বলতেছি না, ভালো। উনি আমার কানে কানে মাহফিল শেষে বলতেছে 42টা প্রশ্নের উত্তর দিলেন, 1.5 ঘন্টার বেশি ওয়াজ করছেন, আমাদের মন ভরে গেছে, কারোর কোনো অবজেকশন নাই, যারা মারতে আসবে, অ্যাটাক করতে আসছে, তারা পর্যন্ত বলছে না এসব নিয়ে আর ভেজাল করবো না, কথা খারাপ বলে নেই। আশপাশে যারাই আসছিল খারাপ মনে করে, সব ঠিক আছে, একটা অনুরোধ করবো আপনাকে, মাত্র 1 মিনিটের জন্য হলেও একটু আল্লাহুম্মা আমিন বলে একটু মোনাজাতটা মেরে দেন। কথা বোঝেন নাই? একটু ফর্মালিটিটা করে দেন, তাছাড়া অনেক মুরব্বী আছে এভাবে মেনে নিতে পারবে না, মারামারি লাগি গেল বলি। আপনার রাজশাহী তো লাগে, কি কয় না কয় রে, রাজশাহী যদিও আমার, আপনি যেই কারণে রাজশাহী বলেন আমি সেম কারণেই বলবো, আমারও কিন্তু পার্শ্ববর্তী জেলায়, আমরা রাজশাহী বিভাগেরই মানুষ। তো যে কথা বলছিলাম, বলতেছে আমি অনুরোধ করতেছি, আমি সভাপতি সাহেব, আমি আপনাকে ভালোবাসি, ইউটিউব ফেসবুকে আপনার বক্তব্য শুনি, প্রয়োজনে মাইক্রোফোনগুলি বন্ধ করেন, মানুষ দেখলেই হবে। আমাদের এই গ্রামের পরিস্থিতি এমন, ফরজ চলে যায়, চলে যাক, যা হয় হোক, এই মুনাজাতটাই হলো সবচেয়ে বড় ইবাদত। তো যেভাবে হোক একটু ফর্মালিটি মেনটেন করে আল্লাহুম্মা আমিন বলে একটু মারিয়ে দেন, কামনা করে দেন। তখন আমি সবার সামনে বললাম যে সভাপতি সাহেব একটা আর্জি করেছে, এই মাত্র 25,000 টাকা দান করলো, তা উনি কি বললো আর আমি কি শুনলাম, এটাকে আপনারাও শুনবেন? কয় হ্যাঁ হ্যাঁ শুনবো। তখন বললাম উনি আমাকে একটা রিকোয়েস্ট করতেছে যে আপনি যদি একটু 2 মিনিটের জন্য একটু মোনাজাতটা করে দিতেন, আখিরুল মাজলিস, শেষের মোনাজাতটা, আখিরি মোনাজাত, তাহলে আমাদের মনে হয় যারা বাইরের অন্যান্য মাযহাবের ভাইও আছে,
তারা হয়তো রাগ করবে না বা এই জিনিসটা ভালো হয়। তা আপনারা কি বলেন? তো বাঙালির যা কাম তাই কারণে কয় হওয়া ভালোই তো কয়েছে। কত বড় মুনাফেক। আমার 10-15টা হুন্ডা নি তোরা নিয়ে আসলি, 3-4টা গাড়ি নিয়ে গেলি, এই 50 জন লোক কইতালি, ওরাও কয় ঠিক। তখন আমি বললাম যে আমি দুইটা শর্তে মোনাজাত করতে পারি। এক, মোনাজাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিঃশ্বাস চালু থাকবে, তার গ্যারান্টিকে লিখে দিতে হবে। দুই, এই মোনাজাতটা ভালো না মন্দ সভাপতি আগে নিজের মুখ দিয়ে সবার সামনে বলতে হবে। মোনাজাতটা যদি কোনো নেকির কাজ হতো মাহফিলের শেষে, সভাপতি কানে কানে কয় কি কামে জোরে জোরে বলতে পারলো না কথাটা, যে যেহেতু এত বড় একটা নেকির কাম, যেই কাম করলে এই তাহেরপুর স্কুলের সমস্ত মানুষ খুশি হয়ে যায়, ঝগড়া বন্ধ হয়ে যায়, এত বড় নেকির কামে উনি সবার সামনে কেন বলল না রফিকুল ইসলাম বিন সাইদ মোনাজাতটা 5 মিনিট না করে 25 মিনিট করেন, আমাদের মনটা ভরে যাক। উনি কেন বলতেছে একটু হাতটা তোলেন, 1 মিনিটের জন্য একটু মারিয়ে দেন, একটু আপনার ফর্মালিটি মেইনটেইন করেন? তার মানে সভাপতি সাহেব নিজেও জানে এই কামটা ভালো না। ভালো কামে তো চোরের মতো কয়কে, ব্যাপারটা কি? বিদাতি হুজুর জায়গা মতো যায় বলে যে না আমরা কোরআন হাদিস মানি, কয় কিনা আমরা কোরআন হাদিস মানি, কোরআন সুন্নাহ মানি। অন্য জায়গা যায় বলতেছে আমার পীর সাহেব জাহান্নামে গেলে আমিও চলে যাবো জাহান্নামে। বলে না মনে হয়? বলে। কিন্তু বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে অন্যান্য জায়গায় গিয়ে খোসা বদলায় বলে আমরা কোরআন সুন্নাহ মানি। যেই লোকটার নামের সাথে লেখা নকশেবন্দি, যার রক্তে মিশে আছে শিরিক কুফরি, কবরের কাছে সেজদা দেয়, নারায়ণগঞ্জের দিকে তাকায় বলে যাও হে আশেকে রাসূলের বংশ, নারায়ণগঞ্জে আমার কদমে রাসূল, রাসূলের পায়ের দেখো গা ফটোকপি ছাপ আছে, ওই ছাপে যা সোমা দিয়ে আসো, দিল ভরে যাবে। ওই লোকটাও ওয়াজ শুরু করার সময় 17 নম্বর সূরা সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 81 ও বলতেছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কেরে তোর মুহি এই আয়াত মানায়? এই আয়াত বলছে আর শব্দটা কিভাবে বলবো, ইলাহকে পিটাইছে আল্লাহর নবী। এই আয়াত মুখ দিয়ে বলছে আর শিরিকের দরজা বন্ধ করেছে আল্লাহর রাসূল, ঠিক কিনা? এই আয়াত বলেছে আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে সাহায্য চাওয়াকে কবর দিয়েছে আল্লাহর নবী, ঠিক কিনা? বাতিল করে নাই। অথচ কবরে সিজদা দেয়, মাজার পূজা করে, এও বলতেছে হক এসে গেছে, সত্য প্রকাশিত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। তুই এই আয়াত দিয়ে কি করবি? বোঝা যাচ্ছে তো? সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 132 নম্বর আয়াত। মানুষ যেন জেনে রাখে বিচারের মাঠটা এত বড় কঠিন, অহংকারী ব্যক্তি টিকতে পারবে না, ঠিক কিনা? কেউ যদি বলে আমার কাকার চাইতে আমি বেশি দানবীর, আমার হুজুরের চাইতে আমি বেশিবার হজ করেছি, এই ভাইয়ের চাইতে আমি বেশি সলাতি, অমকের থেকে বেশি দানবীর, আমি হলো সবচাইতে বেশি ইবাদত নিয়ে বিচারের মাঠে এসেছি, আমার ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা বলেন ইবাদত কি জান্নাতে নেবে না আল্লাহর রহমত নেবে? ইবাদত তো লাগবে, কিন্তু আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা টিকতে পারবো? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। কোন মানুষের দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যদি হায়াত দেওয়া হতো, সে যদি শুধু চোখের শুকরিয়া আদায় করতে চাইতো, সত্যি কথা বলেন জীবন শেষ হয়ে যেত, চোখের নিয়ামতের শুকরিয়া হতো শেষ করা? তাহলে আমরা সবাই এখানে বিশ্বাস করি আল্লাহর রহমত ছাড়া আমরা পার হতে পারবো না, ঠিক কিনা? কেউ পারবেন? এই পারবেন কেউ? আমরা স্বীকার করি আল্লাহ তোমার দয়া ছাড়া পারবো না। আরে কি বলেন আপনি? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম, দুই বাপ বেটাকে বলল একটু আমার কাম করো। কাবা ঘর তৈরি করা কার কাম? বুঝতেছেন না মনে হয়? কাবা ঘর তৈরি করা কার কাম? আবরাহা থেকে আল্লাহর ঘরটা রক্ষা করা কার কাম ছিল? বুঝছেন? কথা বুঝে বলবেন। তো কাবা ঘর তৈরি করতে লাগিয়ে দিয়েছে কে? কাকে লাগাইছে? দুই বাপ বেটাকে, নাকি? দুইজনই তো নবী। তো কাজ আল্লাহর, নিজেরা নবী, ঘোষণাও দিল আল্লাহ তোমরা করো।
একাই সবকিছু সহজ হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ধরতেছে না এত কঠিন কাজ এত সহজে আল্লাহ কিভাবে করে নিচ্ছে। কাজ তো আল্লাহই করায়, লিফট তো আল্লাহই বানাচ্ছে। এত কিছু করার পরেও দুই বেটা ইট গাড়ে, কাম করে, ইট ধরে, পাথর ধরে, আর খালি মুখ দিয়ে বলে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলে নাই কাজ আল্লাহর শিখায় দিছে, আল্লাহ কাজ সহজ হয়ে যাচ্ছে, তাও বলে আল্লাহ তুমি কবুল করো। তাই বলে নাই আমাদের দুই বাপ বেটার কর্মটা তুমি সহজ করে দাও। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। আপনার হুজুর তো আল্লাহকে বলেই না। আপনার হুজুর বলছে যে নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় নাকি, নিজের গরু নিজে বিক্রি করা যায় দালাল ছাড়া। হুজুর বলতেছে, হুজুরের বুদ্ধি তো ভালো, কেননা দুই বেলা খের খাইছে, এক বেলা ভাত খাইছে। বোঝা যাচ্ছে না? যেই লোকটা আল্লাহর দয়াকে অস্বীকার করে, যেই লোকটা আল্লাহর অনুগ্রহকে মানে না, সে কি বলেন তো দেখি? সে একজন আপনার অকৃতজ্ঞ না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমক হারাম, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ এত কিছু করে দিয়েছে, তবুও বলে মরার বৃষ্টি আমার ধান শেষ করে দিয়ে গেছে। এই কথা বলে না? কাকে গালি দিচ্ছেন? বৃষ্টির ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর কোনো নিজস্ব পাওয়ারে গায়েবে আঘাত করা মানে আল্লাহকে গালি দেওয়া, ঠিক কিনা বলেন? কেউ যদি ভালোবেসে চোখ ভর্তি পানি নিয়ে, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে, সেজদা দিয়ে আদবের সাথে যদি বলে আল্লাহ তোমার নবীকে আমি এত ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এত ভালোবাসি, আমি মনে করি তুমি যেমন গায়েব জানো আমার নবী মুহাম্মদও তেমন গায়েব জানে। ঈমান অর্ধেক যায় না পুরাটা যায়। ভালোবাসার এখানে আর চলতেছে না। কেন? ভালোবেসে বউকে মা বলা যাচ্ছে না, যদিও মা একটা দামি শব্দ। আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার, খেদমত পাওয়ার সবচাইতে বেশি যে দুইজন হক রাখে তার ভিতরে একজন হলো আমাদের কলিজার টুকরা মা, ঠিক নাকি? কিন্তু বউ যতই আদরের হোক, তাকে বড় করার জন্য, সম্মান দেওয়ার জন্য অনেক শব্দ আছে, আপনি মা তো বলতে পারেন না। যতই ভালো শব্দ হোক, এই জায়গায় বলায় জাত মেরে দিচ্ছেন একবারে। আপনি টয়লেটে যাওয়ার সময় পড়তেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হলো? কোথায় পড়া লাগতো? একটু পেশ খাটাইছি, দেখি ধরে পারেন কিনা। এটা পড়া লাগবে কোন জায়গা? ঠিক পাওয়া গেছে। মানে এই দোয়া আল্লাহ তাআলা, এটা কোরআন মাজিদের অংশ। এটা কোরআন পড়তে পড়তে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, ইয়াসিন, আর রহমান, কোরআন পড়তে পড়তে মান করা বিল কোরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোরআন পড়ে প্রতি হরফে কত নেকি? 10 নেকি। এভাবে যদি লোকটা এমনি কোরআন পড়তে পড়তে পড়তো, অন্য হরফের 10 নেকি হলে এতেও তাই হতো। কিন্তু এইটা টেনে বের করে যখন কবরের কাছে গিয়ে বলতেছে মরা মাটি দেওয়ার দোয়া করব, নেকি তো বহু দূরের কথা, কবরে যাক রাখলে ওর চাইতে বড় বিপদেও আছে। আমাদের দেশে বহু লোক বউকে পিটায় না, কথা কয় না। বউকে যারা পিটায় তারা পুরুষ মহিলার মাঝামাঝি আছে, কথা বুঝছেন? বাইনা মাঝখানে আছে। যারা বউকে পিটায়, রাস্তাঘাটে ধরে মারে, চুল ছেড়ে আঘাত করে, এরা না পুরুষ না মহিলা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ মরেও না, বাঁচেও না, তেমনি ও পুরুষও না, মহিলাও না। তাহলে কি হতে পারে এখন বুঝি না, থাক বলেন না। তো এইরকম যারা স্ত্রীকে আঘাত করে, কষ্ট দেয়, মারে, এরকম লোক আছে নাকি? আছে তো নাকি?
স্ত্রীকে আঘাত করতেছে, একদিন 2 দিন 5 দিন মারে। গ্রামের লোক বিচার করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। বাগমারা তাহেরপুরবাসী একটা বিচারে ছাতা কয়দিন এই ঘ্যান ঘ্যান শোনা যায়, ডাকলি আর যায় না। যা শেষ পর্যন্ত ওই মহিলা করছে কি, গলায় ফাঁস দিয়েছে। কি দিয়েছে? আছে না এরকম? গলায় ফাঁস লাগা আত্মহত্যা করছে। এখন প্রতিবেশী মহিলারা বলে কি জানেন? বসে পড়েন, বসে পড়েন, কেউ বাইরে দাঁড়া থাকবেন না। এখন প্রতিবেশী মহিলারা, মুরব্বীরা, খালা, চাচি, ফুফুরা বলতেছে মেয়েটা বাঁচেছে। তাই কয় না? কয় যে কষ্টে ছিল, যে নির্যাতনে ছিল, যেভাবে মারধর করে, ওই মহিলারা বাঁচেছে। আপনারা বলেন তো, বাঁচেছে না আবার মরেছে? বিপদ ডবল না? ওই যে একজন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে গুলি করে মরে গেল। তো কালেমা কি এই জন্য আছে দুনিয়ায় যে তুমি বিসমিল্লাহ বলে সিনেমা হলে ঢোকো, তুমি আল্লাহর নামে তাসবিহ 33 বার পড়ে তারপর মদটা শুরু করো খাওয়া? এই জন্য কি কোরআন নাজিল হয়েছে তুমি একটা পাপের কাজ করার সময় তুমি 2 পৃষ্ঠা কোরআন পড়ে তারপরে পাপটা শুরু করো? কালেমা পড়ে গুলি করে দিল। করছে কিনা? করে নাই না? তাতে কি বুঝলেন আপনি? কোনো মন্দ কাজের মানত হয়? বলতেছে হুজুর এখন তো তাওহীদ বুঝে গেছি। আমার মা মরার আগে বলছিল যে আমি যদি আমার জীবদ্দশায় না পারি, তোরা আমার পক্ষ থেকে শাহজালালের মাজারে 2 মণ ওজনওয়ালা একটা গরু দিয়ে দিস। তাহলে এখন কি করব? মা যে ওসিয়ত করে গেছে তার উত্তর দিলাম, তোর মা বাঁচেছে রে ভাই, এই কামটাতে করি যায় নাই, বাঁচেছে। অন্য কোনো অপরাধ ক্ষমা হতে পারে, গরুটা দিয়ে যদি মরতো মাফ আর নাই, তাহলে খাটির পিঠা শুরু হইতো, এর শেষ নাই। বুঝতেছেন? কবরের কাছে, মাজারের কাছে, ব্যক্তির কাছে দান, সাদাকা, সালাত, কুরবানি এগুলোকে ব্যক্তির না আল্লাহর জন্য। ইন্না স্মরণ দেখে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আছে নাকি? আমার সালাত, আমার কুরবানি, আমার তাজা থাকা, আমার মরে যাওয়া লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি হলো রব্বুল আলামিন। মনে থাকবে তো কথা? কয় যে ফরজ হলো আল্লাহর, সুন্নত হলো নবীর। তাই কিনা? এইটা বলবো অন্য জায়গায় বলে নাকি বলবো নাকি? ইনশাল্লাহ একটু বলতেছে যে আমার তুই মুরিদ হলি, আমি যা বলবো তুই কথা বলতে পারবি না। কেননা তুই হলো মরা মানুষ, আমি তোর মন মতো গোসল দেওয়াবো, তুই খালি নড়াচড়া করবি, তবে অনুভূতি থাকা যাবে না, কোনো ফিলিংস থাকা যাবে না, তোর বলা যাবে না আব্বা হুজুর জি এই কামটা তো কেমন কেমন লাগে, তাহলে তোর মুরিদ কাটি চলে যাবি। তুই অরিজিনাল খাস দিলে যদি মুরিদ হতে চাস, তাহলে আমি যা বলবো তাই টানি নিয়ে বেড়াবি। শুক্রবারকে মঙ্গলবার বলবি, রবিবারকে বৃহস্পতিবার বলবি, আক্কেলের দাঁত তোর ফেলা দেবো আজকে। এইরকম একটা লোককে মুরিদ বানায় পীর বলতেছে আমি তোর ইমান পরীক্ষা করব, আজকে তোর প্রথম নাম্বার সবক, আজকে এশার নামাজ তুই পড়তে পারবে না, একবারে কাদা করে দে, বাদ দিয়ে দে। অনেকেই মাথা চাকাচ্ছেন জানেন তো, কেউ বলে কেউ বলে না, লিখে রাখছে বইতে হুজুররা। লাস্টে লোকটা বাড়িতে যা চিন্তা করতেছে, আল্লাহ আমি যদি এখন নামাজ পড়ি তাহলে তো আমার কেবলা আযানের কথাটা অমান্য করা হলো, তাহলে তো আমি খাস মুরিদ হতে পারলাম না, আমার কলব জারি হতে পারবে না। আবার যদি সালাতটা ত্যাগ করি, আল্লাহ এই সালাত তো তোমার ফরজ ইবাদত, আমি কিভাবে বাদ দেই? লোকটা 1, 10টা 11টা 12টা যখন বাজে তখন চিন্তায় মনে করে আর যাই হোক অন্তত ফরজটা পরিশুয়ে পড়বো। শুনতেছেন তো কথা? অন্তত ফরজটা পরিশুয়ে পড়বো। বাবাজিরা তো মানে খুব জোশে আছে দেখতেছি, হ্যাঁ খুব হাহা করতেছে, খুব জোরে জোরে। হ্যাঁ মানে এইরকম আন্তরিকতা নিয়ে গোটা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তখনও মনে করছে যে আল্লাহ পীর সাহেব মানে ঠিক পাবি না, না আমি ফরজটা পড়ি সই, অন্তত তোমার বিপদ থেকে যাতে বাঁচি, নবীর সুন্নতটা বাদ থাক। ও ফরজ পড়ি শুয়ে পড়ছে। এখন শেষ রাত্রি বলে আল্লাহ নবী এসে ডাকতেছে, কে রে আব্দুল্লাহ, ইরে তুই আজকেই মুরিদ হয়ে তুই আমাকে ভুলে গেলি? একটা দিন তুই সুন্নত বাদ দিস, তুই নফল পর্যন্ত পড়িস, আখেরি জহর পর্যন্ত ঠেকা দিস 17 রাকাত। এই লোক তুই আজকে পীরের কাছে যায়, আজই আমার সুন্নত ভুলে গেলি, এই আমার সুন্নতটা দে, বুঝি দে।
তখন ও সহ্য করবেন না পারি কাঁদতে কাঁদতে পীরের দরবারে যায়, জোড়া ধরছে, হাত পাও, আব্বাজি, জি ঠাকুর বাবা, হ্যাঁ বলে, আব্বা আমার তো কামটা উল্টে হয়ে গেছে আব্বা, আপনার কথা শুনতে যায় মনে বিবেকে বাধা দিল, ফরজ হলো আল্লাহর বিধান হুকুম, এইটা যদি বাদ দেই কি বা হয় না হয়, বিপদে কখন পড়ি, আমি তো গোপনে আসতে করি, ছোট ছোড়া দি 4 রাকাত ফরজ করে দিয়েছিলাম একবারে, কিন্তু আমি তো আর জানিনি এই কাম হবি। আমার নবী খুব কষ্ট পাইছে, কষ্ট পায় শেষ রাতে এসে ডাকতেছে, কেরে তুই আজকে আমার সুন্নতটা বাদ দিয়ে দিলি? তখন নাকি পীর সাহেব করছে, তোর দেবে একটা থাপ্পড় টানি, ফালতু চ্যাংরা, যা কই তার তোর কই যা, তুই কথা বলতে পারবি না, তোর যা করলাম তাই শুনতে পারলি নি? তুই যদি ফরজটাও বাদ দিতি বেটা, তাহলে সুন্নতের জন্য যাবা নবী আসি ডাকছে, শেষ রাত্রি আল্লাহ ফিরতে নিচে আসি তোর ডাকতো। আমি এই কায়দা করছি, তুই তুই বুঝিস নি কিছু না, তুই এটা কাম করছিস নাকি ফালতু চ্যাংরা? আমি তো বুঝিনি বাবা, তোমার মারেফতের ভিতর সাগরে ডুব দিলে এই কাম পাওয়া যায়, আজকে থেকে যা বলো তাই শুনবো বাবা। এই হলো মুরিদের হাল, এই হলো পীরের হাল। আমাদের হাল হলো রাসূল যা বলে নাই তা করব না, রাসূল যা বলেছেন তাই করব ইনশাআল্লাহ। জীবন চলে যাবে তাওহীদ ছাড়ব না ইনশাআল্লাহ। ক্ষমতা থাকলে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, ভালো মানুষ হয়ে থাকলে, সত্যবাদী হয়ে থাকলে, আমরা যেমন কোরআনের আয়াত পড়ে বলি অমুক আয়াতে আছে, অমুক সূরায় আছে, অমুক হাদিসে আছে, এই হাদিসের রাবি অমুক, এই হাদিস সহিহ না হাসান, আমরা যেমন বলি, তুমি দলিল দিয়ে আমাদের কথাকে পরাজয় করো, লাঠি নিয়ে আসো কেন আমাদের সামনে? বোঝা কি যাচ্ছে? আমরা তাওহীদের উপরে থাকতে চাই, আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ডানে বাম থেকে আমাদের সম্মানিত মানুষজন, ভাইগণ, দায়িত্বশীলগণ আমাকে টাইমের ব্যাপারে কিছু বলতেছে না, তার মানে বুঝলাম না, মানে চলতেই থাকুক নাকি? আজান তো পড়তেছে সাইডে, আলোচক তারও রয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে একটা বাটনওয়ালা ফোন দিই, ফোনটা আমাকে দেন, আমি সময় দেখব না। আচ্ছা আচ্ছা, এখন আমাদের হাতে 12-13 মিনিট আছে ইনশাআল্লাহ। কথা আল্লাহ সুস্থ রাখুন আপনাদের সকলকে, আল্লাহুম্মা আমিন। এরপর একটা কথা, শুধু ঈমান আনলেই হবে না, ঈমান সহ কবরে যেতে হবে? আমি ভেঙে ভেঙে অনেক বিষয় আলোচনা করতেছি যাতে আপনার মনে থাকতে সহজ হয়, বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইতে চাই, আপনি আমাকে একটা দামি জিনিস, চাওয়ার জিনিস শিখায় দেন। এটা ভালো প্রশ্ন না? আর আমার কাছে প্রশ্ন করে আল্লাহর নবী, নুন না মাটি? মিলাদ দাঁড়া পড়বো না বসে পড়বো? ক্যারে বেটা তুই জান্নাতে যাবে কিভাবে, সেই প্রশ্ন করে। পাপ কোনটা, আমি পাপ থেকে বাঁচবো, হুজুর এটা কি আমি করি, এটা ভুল নাকি, তাড়াতাড়ি বলেন তো, যদি অন্যায় হয় আজকেই কবর, ঠিক যদি হয় মরা পর্যন্ত আমল করব। এই প্রশ্ন কেউ করে না। আপনার সাফা ইতিহাস ভাই প্রশ্ন করছে, ইব্রাহিম আলাইহিস সালামের নানার নামটা কি যদি বলতেন খুব উপকৃত হতাম। অনেকে মাথা ছাকাচ্ছে, দেখেছে যেহেতু ভিডিওটা ক্লিপ আকারে হয়েছিল। এ কোন বিপদ, লজ্জায় মরি, আমি উত্তর দেওয়া বাদ দিয়ে মুসল্লিরা হাসি ঠেকাবো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের নানার নাম জানা না জানার সাথে আমার শরীয়তের হালাল হারামের কি সম্পর্ক? এ কোন জাতি কথা বলেন? একটা লোক যদি ইব্রাহিম আলাইহিস সালামের নানার নাম জন্মেও না শোনে, তাতে কি তার জান্নাতে যাওয়া ঠেকে থাকবি? কোন ধরনের লজ্জা! আবার লেখছে যে উপকৃত হতাম। কি উপকৃত হতো? তার মানে মনে হয় 4 দোকানে মারামারি লাগাইছে, যে তুই যদি ইব্রাহিম আলাইহিস সালামের নানার নাম বলতে পারিস, তাহলে আমি ইউসুফ আলাইহিস সালামের খালুর নাম বলে দেবো। এইরকম মনে হয় কামরা কামড়ি করে আসি হুজুরের কাছে এসে চাপেছে। আমরা চেষ্টা করব আলেমদের কাছ থেকে দিনের বিষয়ে আমরা এমন কিছু শুনবো যেটা আমার কল্যাণ হয়, আমার উপকার হয়, আমার দিনের জন্য উপকার হয়, ঠিক নাকি? কি বলতেছিলাম বলেন তো দেখি, ভুলে গেছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি আল্লাহর কাছে একটা দামি জিনিস চাইতে চাই, কি চাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপরে? সুম্মাস্তাকিম, বলো যে আল্লাহ শুধু ঈমান আনলাম নয়, ঈমানটা নিয়ে আমি কবরে যেতে চাই, এই তৌফিক তুমি দাও, বলেন আমিন। বহু মানুষ মাগরিব সালাত পড়েছে মুখ ভর্তি দাড়ি নিয়ে, এশার সালাত সালাম ফেরানোর পর দেখলাম মুখে দাড়ি নাই, হয় নাই। বহু মানুষকে আমরা দেখেছি সুদ ঘুষ খেয়েছে 30 বছর, হঠাৎ বিবেকে কি জাগ্রত হলো, মানুষকে এখন কর্জে হাসানা দেয় আর সুদ দেয় না। কি হলো? ঈদের জামাত পর্যন্ত ফেল করে, জুমার খুতবা তো বহু দূরের কথা, ফজরের নামাজ তো বহু দূরের কথা, এই লোক এখন একক তো সালাত কাদা করে না। এমন মানুষ নাই? যেই লোকটার প্রতিদিন 4 প্যাকেট করে গোল্ড সিগারেট লাগতো, এই লোকটা একটা পান পর্যন্ত খায় না, জর্দা বা অন্য যা দিয়ে হোক কিচ্ছু মুখে দেয় না, আছে কিনা?
তাহলে ভালো মানুষ মন্দ হয়েছে, মন্দ মানুষ ভালো হয়েছে, আমাদের সমাজে এরকম নাই? তাহলে আজকে একটা নতুন জিনিস বলবো না, আগেই ছিল, এই দোয়াটা আপনি আল্লাহকে রাত দিন করবেন। আল্লাহ, যেই শিরিক বিদাতের স্বচ্ছ জ্ঞান, যেই তাওহীদের ব্যানারে তুমি আমাকে রেখেছো, যেই সালাফি মানহাজটা বুঝার তৌফিক দিয়েছো, আল্লাহ আমি এটা নিয়ে যেন কবরে যেতে পারি তৌফিক দাও। কেননা বহু মানুষ এলেমের ভারত্ব নিয়ে মাঠে ময়দানে কথা বলতে বলতে, নাম বলবেন না, মিডিয়াতে উঠে দেবে, আমরা বলবো না, আশপাশে আছে, শেষ পর্যন্ত হেদায়েতটা বেশি দিন কপালে টেকে নেই, আছে কিনা? ইংরেজিতে মাস্টার্স করতে গেছে, ফাইনাল পরীক্ষার আগে মেন্টাল হয়ে গেছে, এখন তার জায়গা হয়েছে পাবনা হাসপাতাল, মেন্টাল হাসপাতাল। আগামীকাল সকালে আপনি গিয়ে দেখেন, আল্লাহর কসম, সবাই কিন্তু বস্তা গায়ে দিয়ে নাই, সবাই কিন্তু শিকল গায়ে দিয়ে নাই, সবাই কিন্তু ডব গায়ে দিয়ে নাই, সবাই কিন্তু উলঙ্গ হয়ে নাই। এমনও কিছু মানুষ, তাদের চেহারা, তাদের দাড়ি, তাদের গঠন দেখে মনে হবে, আল্লাহ এত সুন্দর চেহারার মানুষ সত্যি কি পাগল? ভালোভাবে তদন্ত করে তার নামটা সিরিয়াল করে ডাক্তারদের কাছে শুনলে বোঝা যাবে প্রেমে শেখা খায়ছে। বড় লোকের সওয়াল, মাক মারিয়ে এই কাম হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। বিরাট ব্রেনই ছেলে, রাত দিন পড়তে পড়তে মাথা গোলা খাইছে, একাই কথা কয়, কেউ নাই, খালি ডাহে, আছে কিনা? আপনি আগামীকালকে গিয়ে তথ্য নিয়ে দেখেন। তবে আর একটা কথা বলি, আমাদের এই জালসার মঞ্চে, মাহফিলের স্টেজে 18 ইঞ্চি বক্তার ঢং, পীর ঠাকুরের জেকেরের উপর পালি লাভ দেওয়া, বাঁশ বাওয়া আর গলা ধরে পড়ে যাওয়া, হিন্দি গান নকল করা, বলিউডে কোন সিনেমা কোন নায়ক কবে কিভাবে মুক্তি পাইছে, তার কালেকশন কত, গোটা বক্স অফিসের রিপোর্ট এসে জালসার মঞ্চে হুজুর যেভাবে বলে, তাতে আমরা মনে করি এই হুজুররাই বাইরে, এই দেশটা টুকু মজিবার বাদাই মাকে খেদা দিয়েছে। ওরা ক্ষমতা নাই, টুকুর ক্ষমতা নাই, ভাদাইমার ক্ষমতা নাই, মজিবরের ক্ষমতা নাই। টুপি মাথায় দিয়ে দাড়ি লাগায় কোরআনে হাফেজ, মুফতি, শাইখুল হাদিস, দাবা, আল্লামা নাম দিয়ে হুজুর মানুষ মঞ্চে সেদে খিলখিল করে, নাচে, ড্যান্স দেয়, ধর্ম নিয়ে যে ব্যঙ্গ করে মানুষকে বিনোদিত করে, রংঢং করে, এই রকম বিনোদিত কোনো কৌতুকারের ক্ষমতা আছে আমাদের মনে হয় না। তা এই জন্য মারতে সরিয়ে গেছে। না, আমাদের দায়িত্ব হুজুররা বুঝে নেছে। আপনাকে এখন দেখবো হুজুর ওয়াজ করতেছে, মুরিদ জোসেফ ঠালায় মাইকটা আনি খুলে ছিঁড়ে ফেলছে, যা পীরের গলা দড়ি উল্টে 3 উল্টে দিয়ে ওই পাশে পড়ে গেছে। ও মনে করছে পড়বো না, কিন্তু ওই পাশে লাভ পড়ে গেছে। এইরকম কোন ইসলাম এটা? আপনার আদর্শ দেখে, চলাফেরা দেখে, কথা দেখে, ব্যবহার দেখে একজন হিন্দু বলবে, কে রে এত সুন্দর মানবিক লোকটা, আমি একজন হিন্দু, তবুও সে প্রতিবেশী মনে করে আমার বিপদে আসে। আমি অসুস্থ হলে আমাকে দেখে, খাবার দেয়, সে জারিদিল করবা, নিকটতম আত্মীয় না? একটা হিন্দু যদি প্রতিবেশী হয়, সে আপনার কাছ থেকে যদি অভাবী হয়, খাবার পায় না? অসুস্থ হয়, সেবা পায় না? সেবা নাকি কয় যে ও হলো আহলে হাদিস, ও হলো সালাফি, ওরা হলো ইহুদের দালাল, ওই জানাজা যাসনি, ওই রে এজেন্ট আছে, ওরাই এসে জানাজা দিবেনি, ওই সাথে মেয়ে বিয়ে দিসনি, ওরা হলে আমেরিকাতে টাকা পায়, কেন আরো ভালো, টাকা বেশি পেলে তোর মেয়ে ভালো থাকবে না। শয়তান কি গায়ে লেখা থাকে? আমাদের দায়ীগণ, আলেমগণ কত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে, ট্রেনে চড়ে, বাসে চড়ে, টেম্পুতে চড়ে, রিক্সায় চড়ে, ভ্যানে চড়ে, ব্যাগ ধরে ধরে একটা সফর সঙ্গী পর্যন্ত সাথে নেয় না, যে না জানি কয় টাকাই দেয়, তাকেই বা খুশি করতে পারি কিনা। বেতনভুক্ত একটা লোক রাখতে গেলে কত খরচ লাগে। জালসা কমিটি মনে করে এই হুজুরের বাড়ি মনে হয় ও এই কোনা, আধা ঘন্টাকে রওনা দিল, 1 ঘন্টা ওয়াজ করছে, ইক্কা 20,000 দেবো। অথচ বুঝতে পারতেছে না এই মাহফিলটাকে লোকটা আসা দেওয়ার ক্ষেত্রে লোকটার 28টা ঘন্টা আছে, এটা বুঝতে চায় না। এই হলে আমাদের দায়ীদের অবস্থা। আর ওদের দায়ীদের অবস্থা, কমিটি আগেই বলে, শোনো, যে হুজুরের নাম নিছাও, আগে হেলিকপ্টারের বিলটা গুছাও, তারপরে ফোন করো, শয়তানি করো না। যে হুজুরের নামটা নিলে 80 নিচে কিন্তু কথা কবি না নে, কেননা হুজুরের এমন যোগ্যতা, হুজুর মাহফিলের পোস্টার এইভাবে বাঁকা করে করে সিগারেট খাওয়ার স্টাইল দেখাতে পারে। কি ভুল বলতেছি নাকি? এই হলো তাদের মাঠের অবস্থা, এই হলো আমাদের মাঠের অবস্থা। আমরা মাজলুম হয়ে থাকতে চাই, জালেম হয়ে থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা অত্যাচারিত হই, কাউকে অত্যাচার করব না। আমরা মায়ের খাবো, কাউকে আমরা মারবো না বিনা কারণে। ইনশাআল্লাহ
ইসলাম আমাদেরকে শেখায় পৃথিবীতে এর চাইতে মানবিক কোনো ধর্ম নাই। ডক্টর জাকির নায়েকের বক্তব্য যারা শুনেছিলেন, একজন খ্রিস্টান চ্যালেঞ্জ করে বলে দিলেন যে না, আপনি বললে তো হবে না, গোটা কোরআন খালি জিহাদ দিয়ে ভরা, মানুষ হত্যা করা, কতল করা, এইগুলি দিয়ে ভরা, আপনাদের ইসলাম হলো অমানবিক। তখন তিনি সুন্দরভাবে সূরা মায়েদার এই আয়াতটা বলে একজন হত্যা করলে সবাইকে মারা, এরপরে বললেন পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্ম ইসলামের চাইতে মানবিক। বললেন বিপদগ্রস্ত কোনো মানুষ যে ধর্মের হোক, সেই মানুষটা রাত 12টার সময় তোমার কাছে যদি সহযোগিতা চায়, পৃথিবীর সকল ধর্মগ্রন্থ বলে, ধর্ম বলে, এই বিপদগ্রস্ত লোকটাকে সহযোগিতা করে রাস্তা দেখায় দাও, ঠিক কিনা? ইসলাম এখানে এক ধাপ এগিয়ে। ইসলাম বলে এই কথা বলে না ওই দিক দিয়ে চলে যান গা, এই কথা বলে তুমি লোকটার রাস্তা দেখায় চলে এসো না, লোকটাকে টান দিয়ে বাড়িতে নিয়ে দামি মেহমান বানানো, আর নয়তো লোকটাকে নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো। ইসলাম এক ধাপ এগিয়ে না পিছিয়ে? এক ধাপ এগিয়ে। এত সুন্দর ইসলাম কে বলবে, কে প্রেজেন্ট করবে, কে কার সামনে বলবে? আব্দুল কাদের জিলানির আব্বার বড়ই খাওয়ার গল্পই তো ফোরে না, মনসের পাগলের জেলখানার গল্পই তো ফোরে না, রাবেয়া বসরির জান্নাত পুরানোর গল্পই তো ফোরে না, বদনা দিয়ে বাঘ মারার গল্পই তো ফোরে না, মাছ ভাজি ফেলা দুয়াদি ফোরে না, বাবার ফুঁতে বোতল ফেটে গেল, এই গল্পই তো শেষ হয় না। কোরআন হাদিস বলবো কবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু